গত শনিবার থেকে প্রচণ্ড পরিমাণ খারাপ ওয়েদার চলছিল, তো সেই জন্য শনিবার দিন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তারপরে আর বাগানের বিশেষ কোনো কাজ করতে পারিনি, কারণ ওয়েদারটা এতই খারাপ ছিল যে কোনো ছোট গাছ রিপোর্টিং করা বা অন্য কোনো কিছু কোনোটাই করা পসিবল হয়নি। তো আজকে একটা কিছুটা হলো রোদ উজ্জ্বল দিন, আজকে বেশ কিছু গাছ আমি ফাইনাল রিপোর্টিং করে দিলাম। সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা, কী কী গাছ আজকে আমি ফাইনাল প্রতিস্থাপন করেছি। চলুন বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে কি কি ফাইনাল প্রতিস্থাপন করেছি সেগুলোর সঙ্গে সঙ্গে আমি আজকে একটু আমার গার্ডেন আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু এই 3 দিন কোনো রকম ফার্টিলাইজার গাছে প্রয়োগ করিনি, কোনো রকম গাছ রিপোর্টিং করিনি বা এক্সট্রা কোনো কাজ করিনি। শুধু যেই গাছগুলো অনেক মাটি শুকিয়ে গেছিলো সেগুলোতে অল্প করে জল দিয়েছি। এছাড়া বাকি যে সমস্ত কোকোপিটে বসানো যে পিটুনিয়া যেগুলো ছিল আমার, সেগুলোতে কিন্তু কোনো রকমভাবে জলও আমি প্রয়োগ করিনি, বা যেই সমস্ত গাছ একটু আমি ভেতর দিকে ছায়ার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম সেই সমস্ত গাছগুলোতেও কোনো রকম জল কিচ্ছু প্রয়োগ করিনি। আপনাদের যেই রকম বলেছিলাম আমি কিন্তু সেইভাবেই ফলো করেছি, যার জন্য আমার গাছগুলো দেখুন ঠিকঠাকই রয়েছে। কসমসের ফুলগুলো সব কাটাতেই প্রায় ফ্লাওয়ারিং স্টেজে এসে গেছে এবং ফুল ফুটতেও আরম্ভ করেছে, রয়েছে প্রচুর সংখ্যক কুড়ি। কসমসের ফুল শুকিয়ে গেলে আপনারা সবসময় কি করবেন, এই ডালের একদম একটু নিচের থেকে স্টিকটা এইভাবে ভেঙে দেবেন, তাহলে কিন্তু আবার ওখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। হুঁকে দেওয়া পিটুনিয়াগুলো কিন্তু আগের থেকে একটু সাইজ বড় হয়ে গেছে, এগুলো সব শেডের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আজকে রোদ বেরোনোতে আমি এগুলো সমস্ত বাইরে বার করে দিয়েছি। এটাও কিন্তু কিছুদিনের মধ্যেই ফ্লাওয়ারিং স্টেজে এসে যাবে। কয়েকটা গাছ তো বেশ বড় বড় হয়ে গেছে। একটা ফ্লক্সের গাছে একদম সুন্দর মভ কালারের ফুল ফুটেছে, গাছটা কিন্তু অনেকটা বুশি হয়ে গেছে। এই ফুলগুলো শুকিয়ে গেলে আমি আবার কাট করে দেবো, আরও খানিকটা ছড়িয়ে যাবে। মিনিয়েচার অ্যান্টেরেনিয়ামগুলোও ফুটতে আরম্ভ করেছে, তবে এই ফুলগুলো আমি রাখবো না, সবই কাট করে দেবো। এই 2-3 দিন কিছু করা হয়নি দেখে রয়ে গেছে গাছে। অফ সিজন হলেও অ্যাডেনিয়াম গাছগুলোতে কিন্তু প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে। দেখুন বন্ধুরা, সব কটা গাছেই কিন্তু ফুল আছে অল্প বিস্তর, আর এইটাতে কিন্তু সব থেকে বেশি এখন ফ্লাওয়ারিং হচ্ছে। ইতিমধ্যে আমার বাগানে অনেক গোলাপ ফুটতে আরম্ভ করেছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কত সুন্দর সুন্দর কালার হচ্ছে, লক্ষ্য করে দেখুন। গোলাপগুলো, শীতের গোলাপ একটা আলাদাই চেহারা নিয়ে নেয়, আমি লক্ষ্য করে দেখেছি। মানে গরমের গোলাপের সঙ্গে এই গোলাপের কোনো তুলনাই চলে না। কত বড় বড় সাইজের ফুল হচ্ছে দেখুন। আর এইগুলো তো একটু মিনিয়েচার, ছোট সাইজের। এই যে এখানে যেরকম সাদাটা আছে, হালকা গোলাপি আছে একটা, এইখানে রয়েছে আমার একটা বাটন রোজ, এটা সব থেকে ডার্ক পিঙ্ক কালারের। কটা গোলাপ গাছে খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে বন্ধুরা। ইতিমধ্যে এই জায়ান্ট ভ্যারাইটির পুরনো যে গাছটা ছিল তাতে কিন্তু প্রচুর ফ্লাওয়ারিং হতে আরম্ভ করেছে এবং ফুলের সাইজটা নেহাত খারাপ নয়, ভালোই হয়েছে। কিন্তু এবার একটু সবজি গাছেরও আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনটা কতটা বড় হলো, কি অবস্থায় আছে সেই সব নিয়ে। ইতিমধ্যেই সবজির চারাগুলো বেশ বড় হতে আরম্ভ করেছে। এদেরকে আমি 3-4 দিন অন্তর অন্তরই পাতলা করে খোল জল দিচ্ছি, মানে সপ্তাহে প্রায় 2 দিন করে খোল জল এই গাছগুলোতে পড়ছে। তো সব চারাগুলোই বড় হয়ে গেছে। এখানেও দেখুন আমার এই যে লঙ্কার চারা, ক্যাপসিকামের চারা, ক্যাপসিকাম তো অলরেডি ধরতেও আরম্ভ করেছে। আর এই টমেটো গাছগুলোতেও কিন্তু ফুল এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সাদা শিমের গাছ দুটো আমি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম, দেখুন লতিয়ে লতিয়ে গাছগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এগুলোকেও একটা নির্দিষ্ট জায়গায় আমাকে শিফট করে দিতে হবে। লাউ গাছটাও দেখতে দেখতে উপরের মাচা ছাড়িয়ে বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। এবারে কি করতে হবে, ওই ডগাটাকে কাট করে দিতে হবে, তাহলে কিন্তু ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ ছাড়বে। কুমড়ো গাছটাকেও একটু কেটে দিতে হবে, পেয়ারা গাছ ছাড়িয়ে এখন এই পর্যন্ত ডালটা এসে গেছে, এই যে দেখুন। এবারে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কোন কোন গাছগুলো আজকে ফাইনাল পটিং করে দিলাম, সেই সমস্ত গাছগুলো। আজকে আমি যেই গাছগুলো ফাইনাল প্রতিস্থাপন করেছি তার মধ্যে এই 4টে ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে। এটাকে আমি একটা বড় 14 ইঞ্চির পটের মধ্যে একসাথেই বসিয়ে দিয়েছি, কারণ শীতকালে পটের খুব অভাব হয় আমার, এত গাছ থাকে সেই তুলনায় পটের সংখ্যা অনেকটাই কম।
তো এটার মধ্যে একটা পুরনো পেয়ারা গাছটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো, তো এই পটটা অনেক দিনই খালি পড়েছিল। এটার মধ্যে আমি 4টে ফ্রেঞ্চ মেরিগোল্ড বসিয়ে দিয়েছি। এছাড়া যে গাছগুলো বসিয়েছি সেগুলো হচ্ছে ভ্যানিলা গাঁদা বা ভ্যানিলা মেরিগোল্ড, যেগুলো সাদা কালারের ফুল হয়। তার মধ্যে একটা গাছের আবার মাথা কোনো পাখি বা কোনো কিছুতে ভেঙে দিয়েছিল, তো সেটাকেও আমি আপাতত রিপোর্টিং করছি। আশা করছি এখান থেকে আবার ডাল ছাড়বে, তবে এই গাছ তুলনায় এটা একটু হাইটে কম হবে। আর একটা মেরিগোল্ড ইনকার পড়েছিল, সেটাকেও কিন্তু আমি একটা 8 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি। ডবল যে থোকা পিটুনিয়া হয় সেটার যে দুটো ছোট চারা ছিল সেই দুটো বসিয়ে দিয়েছি। আগের দুটোর মধ্যে একটা নষ্ট হয়ে গেছিলো, একটা আছে বেশ বড় হয়ে গেছে। আর এখানে আমি ছোট দুটো বসিয়ে দিয়েছি। ছোট ছোট 2 ইঞ্চি পটে ডিজিটালিস্টের গাছগুলো ছিল। ডিজিটালিস্টের ফ্লাওয়ার তো আমার গত বছরও বাগানে ফুটেছিল, তো এই গাছগুলো একটু লেটে ফ্লাওয়ারিং করে। এগুলোকে আমি আপাতত এই 3 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দিয়েছি। এছাড়াও হেলিক্রিসামের যে 3টে চারা আমি মুখার্জি হর্টিকালচার থেকে এনেছিলাম, সেই গাছগুলোকেও কিন্তু আমি 4 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি। এগুলোকে কাগজ ফুল বলে, মচমচ করে কাগজের মতন আওয়াজ হয় এই ফুলগুলো থেকে। তো যদি হয় নিশ্চয়ই পরে কখনো দেখবেন আপনারা আমার বাগানে। এছাড়াও দুটো এক্সট্রা ক্যালেন্ডুলার চারা ছিল, যেগুলোর আর এক্সট্রা পট জোগাড় করতে পারিনি, তো এই ক্যারেটটা খালি ছিল, এর মধ্যে আমি দুটো ক্যালেন্ডুলার চারা বসিয়ে দিয়েছি। দুটো কর্নফ্লাওয়ারের গাছ 2 ইঞ্চি পটে ছিল, আপনাদের শেয়ার করেছিলাম, সেটাকেও রিপোর্টিং করে দিয়েছি। একটা পিটুনিয়া বাকি ছিল, ওটাকেও কিন্তু আমি 3টে পটে একসাথে 4 ইঞ্চি পটে সব রিপোর্টিং করে দিয়েছি গাছগুলোকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মোট গার্ডেনিং আপডেট। একটা সুন্দর দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের গার্ডেন আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে। আজকে এই পর্যন্ত।